গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার নিউ ফ্রেশ ব্লগ। আজকের ইন্ট্রোটা কিন্তু একদম অন্যরকম হবে, একদম অন্য মানে একদম অন্য। তোমরা দেখতেই পাচ্ছ আমি জাস্ট স্নান করে এসেছি আজকে, একদম সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। এখন বাজে প্রায় 9টা। তো ভিডিওটা স্টার্ট করেছি, কেন করেছি সেটা তো তোমাদের বলা যাবে না, উপরে টাইটেল থাম্বনেল দেখে তোমরা এমনি বুঝে যাবে। তো আমি কিছু বলবো না, শুধু এইটুকুনি দেখাবো। চলো আমার সঙ্গে দেখি কি হচ্ছে। দেখো এখানে রান্না বান্না মানে খুব জোর কদমে চলছে। এখানে মা রান্না করে নিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ খুন্তিটা নাড়াচ্ছে। আর এখানে এইরকম তো অলরেডি এখানে মাংস কমপ্লিট, মাংস হয়ে গেছে। আর এখানে দেখো, এইটা দেখে সবাই বুঝতেই পেরে যাবে আলটিমেটলি কি। এখানে কাটাকুটি কমপ্লিট, শাক হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ ভাজাভুজি করছে। তো আজকে কি সেটা তো বলবো না, তবে সবটা দেখিয়ে দিলাম। তোমরা উপরে থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পেরে যাবে। আর তারপর জানাবো যে কি হচ্ছে। মা সকাল সকাল তোড়জোড় আরম্ভ করে দিয়েছে, আর রান্না বাড়াও শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো এখানে মা গোছগাছ করছিল আর আমি সেই সময় একটু ভিডিওটা করে নিচ্ছিলাম। দেখো কি কি আমার জন্য রান্না করেছে সেটা তোমাদের সকলকে একবার দেখিয়ে দিই। এখানে রয়েছে 5 রকম ভাজা, আর যেহেতু মাছের লেজা খেতে আমি খুব ভালোবাসি তাই লেজাটা রয়েছে। আর সাথে রয়েছে কি বলবো, প্রথমে কোথা থেকে আরম্ভ করবো, ডাল রয়েছে যেখানে দূর্বা পড়ে গেছে, আর মটন কষা, স্যালাড। আমি এই মিষ্টিটা খুব পছন্দ করি, কালাকাত। তো ওই মিষ্টি দই। আর ভাই সকালে এনেছিল পরোটা আর তরকারি, সেটা রয়েছে। আর মা তুমি পায়েস করেছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর রয়েছে চাটনি। তো এখানে আমি ক্যামেরাটা সেট করে নিচ্ছিলাম। সেট করার পর আমাকে ওখানে গিয়ে বসতে হবে, আর মা চিল্লাচ্ছে তুই খেতে বস খেতে বস খেতে বস। তারপর আমি বসে পড়লাম। তো বসে পড়ার পর তোমরা দেখতেই পাচ্ছ মা আমাকে সব কিছু গুছিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি কী বলো তো, নিচে বসার খুব একটা মানে অভ্যাস নেই, সত্যি কথা বলতে একদমই নিচে বসা না। আর যেহেতু আমার মায়েরও পায়ে ব্যথা আর বাবারও পায়ে ব্যথা, সেই জন্য ওরা নিচে বসতে পারে না। তো দেখতেই পাবে তোমরা, উঁচু হয়েই মা আমাকে আশীর্বাদ করবে, বাবাও তাই। কারণ আমাকে নিচে বসিয়েছিল, আমাকে বলেছিল যে তুই চেয়ার টেবিলে বস। তো আমি বললাম না, আমি এখানেই বসবো। তারপর আমি এখানেই বসলাম। বসার পর নিজেই হাসছি, কারণ এত ধান, মানে দুব্বর থেকে বেশি ধান আমার এক গাদা মাথার মধ্যে দিয়ে দিয়েছিল। আমি তখন হাসছি মানে নিজে নিয়ে। আর মা দেখতেই পাচ্ছে, আগেই আমাকে খাওয়ানো টাওয়ানো মানে হয়ইনি। তার আগেই মা আমাকে মানে তার আগে আমি প্রণাম করে নিয়েছি। আর এখানে হলো অলরেডি আমাকে জামা যেটা পরে আছি সেটা, প্লাস আমি যেটা নেক্সট বিকেলে পরবো সেটাও মা বাবাই দিয়েছে। কিন্তু তবুও যখন আমাকে টাকা দিয়েছিল তখন আমি তোমাদের দেখিয়েছিলাম, আমি খুব মজা করছিলাম। তো যাই হোক, এবার আসবে বিকেলের পার্ট, তো তোমরা সেটা দেখতেই পাবে। তো এই ছিল আমার বার্থডে কেক, যেটা আমার ভাই আমাকে গিফট করেছে। ভাই এনেছে বার্থডে কেকটা। আর সাথে আমি ট্রিট দেবো কি, ওই আমাকে ট্রিট দিয়েছে, কারণ রাতে ছিল বিরিয়ানি। তো তোমরা সেটা দেখতেই পাবে ভিডিওতে। আর কেকটা বলো সবাই কমেন্টে কেমন হয়েছে। আমার তো খুব পছন্দ হয়েছে, আমার খুবই ভালো লেগেছে। আর এখানেও সেম আমি ক্যামেরা সেট করছিলাম। তারপর আসলাম, এই যে চুড়িদারটা দেখছো এটাও আমার মা বাপি দিয়েছে। থেকে বড় কথা হলো এটাই যে আমার মা বাবা ভাইয়ের কাছ থেকে ছাড়া আমি অন্য কারোর কাছ থেকে কখনোই কোনো জিনিস আশা করিও নি, আর ইন ফিউচার করবও না। আর আমি কখনো কিছু পাইও নি, মিথ্যে বলে কোনো মানে নেই, আমি কারোর কাছ থেকে কখনো কিছু পাইনি। কারণ আমার মা বাবাই আমার কাছে দুনিয়া, আর আমার মা বাবার কাছ থেকেই আমি সবটা পাই। সেটা পুজো বলো বা আদার্স যে কোনো জিনিসে, আমি টোটালটাই আমার মা বাবার কাছ থেকেই পাই। তো আমরা মিলেই যেটুকুনি বার্থডে সেলিব্রেট করেছি, তবু এর মাঝখানে অনেক মন খারাপ, ভালো লাগা, খারাপ লাগা, টোটাল সবটাই রয়েছে। কেন কি আজকের এই দিনটায় কোনো একটা মানুষকে খুব মিস করছি, কিন্তু দুঃখের বিষয় সেই মুহূর্তে এখানে নেই। যাই হোক, যদি পরের বছর আবার থাকে আমাদের মধ্যে, আমাদের সঙ্গে একই সাথে, তো তখন আবার আগের ভিডিওগুলো দেখেছো, আগের বার্থডে সেলিব্রেশনগুলো দেখেছো, ঠিক যেরকমভাবে খুব আনন্দ করে করতাম, ঠিক সেরকমভাবেই আনন্দ করে কাটাবো। মামাকে বানিয়ে যেরকম ভাবে করে
এ নাও আগে আগে তুই খা, আগে তুই খা। তুই খা, তুই খা। আমি এটা খাবো। আমি খাবে কি? এই যে তো যাই হোক কেকটা ফাইনালি কেটে নিলাম, কেটে নিয়ে সবাইকে খাওয়াচ্ছিলাম। খাওয়াতে গিয়ে বলে আমি এটা খাবো না ওটা খাবো না, ধর আগে আমি তো খেয়ে নিই, কারণ আমি প্রথম থেকেই টার্গেটে ছিলাম এই নীল রঙের আর পিঙ্ক রঙের এটা খাবো। মা এসে বলছে কী করছিস, আমি বলছি আমি দাঁড়াও আমার এটা ক্রিমটা খুব ভালো লাগে খেতে, আমি ক্রিমটা তো আগে খেয়ে নিই তারপর অন্য কথা। তারপরে মাকে বললাম তুমি এই মিল্কি বারটা খাও, এখানে মিল্কি বার দিয়ে সাজিয়েছিল, তো মিল্কি বারটা সত্যিই খুব ভালো ছিল। আর মা খেয়েছিল, মা অনেকটা খাওয়ার পর তারপরে মা একটুখানি আমার হাতের ওইখানটা নেয়নি, তখন আমি নিয়ে নিলাম। আর আমার পুচুটাকে দেখতেই পাচ্ছ ও কী করছে, ও চুপ করে বসে দেখে, ও তো মানে খুবই ভালো। তো আমি ওকে একটু ক্রিম খাওয়াবো, ও ক্রিম খেতে খুব ভালোবাসে, তো ওকে আমি ক্রিম খাইয়ে দিলাম। তো ক্রিমটা দিয়ে দেওয়ার পর দেখো কীভাবে ও চেটে চেটে খাচ্ছে, তো এটা দেখে আমরা সবাই হাসাহাসি করছিলাম, কারণ ও চেটে চেটে খেয়ে নিচ্ছিল। দিছিস? তাহলে তো খাবে, ও তো চাচ্ছে। এখনো যায়নি। ইমা এখনো যায়নি ওর মুখে আছে না। না না বেশি আবার থাকলেন তো। না না খাবে না। ওর এখনো গলার এখান থেকে যায়নি। তো এবার এই ফোনটা কিন্তু আমার মা ধরে দিয়েছে, তো মাকে আমি অন করে দিয়ে আমি এখানে এসে বসলাম। বসে দেখতেই পাচ্ছ আমি কি ট্রিট দেবো, আমার ভাই আমাকে ট্রিট দিয়ে দিয়েছে, আর আমি এখানে বকর বকর আরম্ভ করে দিয়েছি। তো মা সকালে তো তোমরা দেখে মানে আগের ইয়েটাতে সকালবেলা দেখতেই পারলে, আর রাত্রেবেলা নিয়ে আসা হয়েছিল। এটা টোটালটা ভাইয়ের কম্বো, ভাই এটাকে অ্যারেঞ্জমেন্ট করেছে। তো দেখতেই পাচ্ছ বিরিয়ানি, আর সাথে তো মা করেছিল মটন কষা, সেটাই নিয়ে নিয়েছি। আর এখানে মানে চিকেন বিরিয়ানি রয়েছে, আর কেক তো তোমরা দেখতেই পেলে। তো চলো খেয়ে নিই, আগে বেশি কথা না বলে। তো তোমরা আমার ভয়েসটা হয়তো খুব একটা ভালো ক্লিয়ার আসছে না, কখনো কখনো কাশছি, তো আমার খুব শরীরটা খারাপ আর খুব ঠান্ডাও লেগেছে, তো সেই জন্য ভয়েসটা দিতে খুব প্রবলেম হয়েছে। তো আশা করি তোমরা একটু কষ্ট করে বুঝে নেবে। তো চলো বন্ধুরা আমি ভালোভাবে খেয়ে নিই, তো নেক্সট তো অনেক ব্লগ আসবে। তো আমি এত কিছুর মধ্যে আমি ব্লগগুলো দিতে পারছি না, পরপর ব্লগ তোমরা দেখতে পাবে, তবে আজকের ব্লগটা আজকেই আসবে। তো চলো টাটা, নেক্সট ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে আসছি। আজ বেশ অনেক দিন ধরেই বার্থডেটা যত এগিয়ে আসছিল তত মনটা খারাপ হচ্ছিল কোনো একটা কারণের জন্য, আর সেটা তোমাদের সাথে হয়তো এখন আর শেয়ার করতে পারলাম না আজ। কিন্তু এই বার্থডেটা আমার জন্য খুব একটা সেরকম ছিল না। আগের বার্থডেগুলোতে যেমন আমি খুব এনজয় করেছিলাম, তোমরা সেই ভিডিওগুলো দেখেছো, কিন্তু এই বার্থডেটা আমি নর্মালি মা বাবার যাতে ভালো লাগে, মা বাবা ভাই সেইটুকুনি না করলেই নয়, সেইটুকুনি করেছি, দ্যাটস ইট। তো যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলো না, সাবস্ক্রাইবটা করে রেখো যাতে এরকম দ্রুত অনেক ভিডিও তোমাদের সামনে আসতে চলেছে সেগুলো দেখতে পারো। তো চলো টাটা।